আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গণিত বই প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা পৃষ্ঠা 2 এর কাজ এবং ছক সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। বর্গ সংখ্যার ধর্ম। নিচে সারণীতে 1 থেকে 20 সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া হয়েছে, খালি ঘরগুলো পূরণ করো। সংখ্যা, বর্গ সংখ্যা। 1 এর বর্গ সংখ্যা 1, 2 এর বর্গ সংখ্যা 4, 2 গুণন 2 4, 3 এর বর্গ সংখ্যা 9, 3 গুণন 3 9, 4 এর বর্গ সংখ্যা 16, 4 গুণন 4 16, 5 এর বর্গ সংখ্যা 25, 6 এর বর্গ সংখ্যা 36, 7 এর বর্গ সংখ্যা 49, 7 গুণন 7 কত হয়? 7 গুণন 7 49। তারপর হচ্ছে 8 এর বর্গ সংখ্যা 64, 9 এর বর্গ সংখ্যা 81, 10 এর বর্গ সংখ্যা 100, 10 গুণন 10 100, 11 এর বর্গ সংখ্যা 121, 12 এর বর্গ সংখ্যা 144, 13 এর বর্গ সংখ্যা 169, 14 এর বর্গ সংখ্যা 196, 15 এর বর্গ সংখ্যা 225, 16 এর বর্গ সংখ্যা 256, 17 এর বর্গ সংখ্যা 289, 18 এর বর্গ সংখ্যা 324, 19 এর বর্গ সংখ্যা 361, 20 এর বর্গ সংখ্যা 400, 20 গুণন 20 400। কাজ। 1 নাম্বার কাজ হচ্ছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 1 4 5 6 9 হলেই কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে? 2 নাম্বার, নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন। 3 নাম্বার, 5টি সংখ্যা লেখো যার একক স্থানীয় অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, কাজ 3টির উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর গণিত বই প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা কাজ সমাধান পৃষ্ঠা 2। 1 নাম্বার, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 1 4 5 6 9 হলেই কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে? সমাধান। একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 1 4 5 6 9 হলেই সংখ্যাটি বর্গ সংখ্যা হয় না। যেমন 100 81 64 25 36 49। সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক যথাক্রমে 0 1 4 5 6 9 এবং সংখ্যাগুলো বর্গ সংখ্যা এবং সংখ্যাগুলো কি বর্গ সংখ্যা। 100 হচ্ছে বর্গ সংখ্যা, 81 সংখ্যাও বর্গ সংখ্যা, 64 বর্গ, 25 বর্গ, 36 বর্গ সংখ্যা, 49ও কি বর্গ সংখ্যা। কিন্তু যদি একক স্থানীয় অঙ্ক 0 1 4 5 6 9 থেকেও বর্ণ বর্গ সংখ্যা হবে না। যেমন ধরো 10 11 14 5 6 19। সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 0 1 4 5 6 9 হলেও সংখ্যাগুলো বর্গ সংখ্যা নয়। সংখ্যাগুলো কি বর্গ সংখ্যা নয়। তাহলে 0 1 4 5 6 9 হলেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতেও পারে, নাও হতে পারে। 2 নাম্বার হচ্ছে নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, সংখ্যাগুলোর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। সমাধান। বর্গ সংখ্যার ধর্ম অনুযায়ী আমরা জানি। প্রিয় শিক্ষার্থী, এই দুইটি তোমাদের মনে রাখতে হবে। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2 3 7 বা 8 হলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয় না। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2 3 7 8, তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি 2। তাহলে প্রথম সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপর হচ্ছে 7 আছে একক স্থানীয় অঙ্ক, পূর্ণবর্গ সংখ্যা নয়। 3 পূর্ণবর্গ সংখ্যা নয়। এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, পূর্ণবর্গ সংখ্যা নয়। 8 তাহলে কি পূর্ণবর্গ সংখ্যা নয়। 9 1, এই দুই সংখ্যা হতেও পারে, দেখি তারপরে। আবার কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 4 5 6 বা 9 হলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে।
তাহলে এই দুটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি এখানে। এখন প্রদত্ত সংখ্যাগুলো পরীক্ষা করি। প্রথমে হচ্ছে 2062, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, পূর্ণবর্গ নয়। তারপর হচ্ছে একক স্থানীয় অঙ্ক 7, পূর্ণবর্গ নয়। একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, একক স্থানীয় অঙ্ক 3, পূর্ণবর্গ নয়। একক স্থানীয় অঙ্ক 3, পূর্ণবর্গ নয়। একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8, একক স্থানীয় অঙ্ক 8, পূর্ণবর্গ নয়। একক স্থানীয় অঙ্ক 9, পূর্ণবর্গ হতে পারে। তাহলে যাচাই করি। 63 গুণন 63, 3969, 3969। তাহলে কি এটি একটি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। 7 নম্বরে 14161, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1, পূর্ণবর্গ হতে পারে। তাহলে দেখি যাচাই করি। 119 গুণন 119 সমান হচ্ছে 14161, 14161। তাহলে অতএব 14161 একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে 3969 এবং 14161 পূর্ণবর্গ সংখ্যা। বাকি সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কি বলা যায়? তাহলে বলা যায় হচ্ছে প্রথম সবগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, শেষে দুইটি পূর্ণবর্গ সংখ্যা। তোমাদের এই দুইটি জিনিস মনে রাখলেই হবে যে একক স্থানীয় অঙ্ক 2, 3, 7, 8 হলে পূর্ণবর্গ সংখ্যা হয় না। আবার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1, 4, 5, 6 বা 9 হলে পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। তিন নাম্বার, 5টি সংখ্যা লেখো যার একক স্থানীয় অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। সমাধান। বর্গ সংখ্যার ধর্ম অনুযায়ী আমরা জানি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2, 3, 7, 8, আমরা কাজ 2-এ দেখেছি 2, 3, 7, 8 হলে পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে একক স্থানীয় অঙ্ক 2, 3, 7, 8 নিয়ে যে কোনো 5টি সংখ্যা লিখলেই আমাদের সমাধান হয়ে যাবে। নিম্নে 5টি সংখ্যা লেখা হলো যারা বর্গ সংখ্যা নয়। 312, শেষে হচ্ছে 2, শেষে একক স্থানীয় অঙ্ক 3, 7, 8, 8। তাহলে সিদ্ধান্ত নেওয়া যায় কি 2, 3, 7, 8 একক স্থানীয় অঙ্ক 2, 3, 7, 8 হলে পূর্ণবর্গ সংখ্যা হয় না। প্রিয় শিক্ষার্থী, আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠা 3 এর কাজ এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, নিয়মিত ভিডিও দেখলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।